আসসালামু আলাইকুম। মাহমুদুর বলছি ফ্রম অ্যাংলিয়া ওভারসিজ এডুকেশন থেকে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব যে আপনার রিসেন্টলি ডেনমার্কে একটা নতুন ল আসছে, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, আম, যেটা হচ্ছে যে যেটাতে অনেকেই কল করছেন এবং নক করছেন যে আপনার যেই লটা পরিবর্তিত হয়েছে সে ব্যাপারে আরেকটু বিস্তারিত তথ্য জানার জন্য কিংবা আরেকটু ক্লারিফিকেশনের জন্য আজকে ভিডিওতে আমার আসা। So, in Denmark, a new law restricts work permit eligibility for foreign students in non-state approved higher education programs, including those from third countries. So, the students are now barred from obtaining limited work permits. So, যেমন বর্তমানে লাইক যারা হচ্ছে যে এই 2nd of May থেকে এটা কার্যকর হয়েছে, 2nd of May আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। বাট 2nd of May থেকে আজকে আমি ভিডিওটা ধারণ করছি, আজকে হচ্ছে 12th of May। সো আপনার অলরেডি এটা স্টার্ট হয়ে গিয়েছে। সো নেক্সট ইনটেকে যারা হচ্ছে আপনার ডেনমার্কে প্রাইভেট ইনস্টিটিউটসগুলোতে ভর্তি হবেন, সো প্রাইভেটে যারা ভর্তি হবেন আপনাদের যেটা নতুন যে ল, সেক্ষেত্রে আপনার কাজ করার যে অনুমতি বা অনুমোদন ছিল সেটা আর থাকছে না। So the students are now barred from obtaining limited work permits, 6-month jobs or stays, and the right to bring family members. The change effective already 2nd of May থেকে, and it aims to ensure that students' visas are primarily for study and not for employment. So more detailed breakdown যদি করি যে non-state approved programs, the new law specifically targets students enrolled in private or non-accredited higher education institutions where the quality of education may be questionable. So এটা একটা যে রিজন যে যদি যারা পাবলিকে পড়তেছেন, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন নেক্সট ইনটেক ফেব্রুয়ারি ইনটেকের জন্য, আপনাদের জন্য এটা কোনো সমস্যা না। যারা পাবলিকে চান্স পাবেন, অ্যাডমিশনস করবেন, আপনার ফুল টাইম আগে যেভাবে ছিল আর কি, যেটা হচ্ছে যে আপনার স্টাডি পিরিয়ডে আপনার হচ্ছে পার্ট টাইম জব করতে পারবেন, লাইক 90 আওয়ার্স ইন এ মান্থ। আর হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার কমপ্লিটলি সেমিস্টার ব্রেক থেকে ফুল টাইম জব করতে পারবেন। বাট বর্তমানে যেটা ল করছে সেটা হচ্ছে যে যারা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হবে, লেটস সে যদি বলি আইবিএতে, তো এই ক্ষেত্রে ফুল টাইম আপনার যেমন টার্ম ব্রেকে ফুল টাইম জব করার একটা অনুমোদন ছিল, এই ধরনের কিছু নাই। এবং হচ্ছে পার্ট টাইম যে জব করার অনুমোদন সেটাও নাই। এবং পড়াশোনা কমপ্লিট করার পর আপনার যে 6 মান্থসের যে একটা পিরিয়ড ছিল, যে 6-month job search stay that was previously available to students in certain programs is also eliminated. So এবং another thing is that যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিকে যে আপনারা সাপোজ ফ্যামিলিকে ব্রিং করতে পারতেন, যে স্পাউস ফুল টাইম জব করতে পারতো, এটাও বার করা হয়েছে। সো students in these programs will no longer be granted work permits which previously allowed them to work part-time or for a limited period. And the 6-month job search stay that was previously available to students in certain programs is also eliminated. And family reunifications, যেটা students in non-state approved programs will also lose the right to bring their family members to Denmark. And focus on legitimate educational programs. So the government aims to protect the Danish job market and ensure that students are primarily engaged in legitimate studies according to an article on ETIAS. So এটা ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ। আরও বিস্তারিত তথ্যের জন্য ডোন্ট হেজিটেট টু কল অন 01629905718, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা +44795606030996 আমাদের ইউপি নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।